আফগানিস্তান একটা মেসেজ দিয়েছে ওয়ার্ল্ডে যে তারা ফাস্ট বোলাররাও ভালো করছে, ব্যাটিংটাও ভালো হচ্ছে, স্পিনের উপর তো আগে নির্ভরশীল ছিল, ডিফারেন্ট টাইপ অফ স্পিনার রয়েছে। একটা যুদ্ধবিধ্বস্ত দেশ নিজেদের মাটিতে খুব বেশি খেলার সুযোগ পায় না, পাকিস্তানে কিংবা ভারতে তাদেরকে প্র্যাকটিস করতে বা ইউএইতে প্র্যাকটিস করতে হয়। এই দেশটা যখন এতটা ইমপ্রুভ করতে পারে, বাংলাদেশের এত ফ্যাসিলিটি থাকার পরও কেন এই অবস্থা? আসলে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ কোন দিকে দেখেন আপনি? হ্যাঁ, টাফ কোশ্চেন। বাট তারপরে বলি আফগানের, হ্যাঁ আমি একবার বলেছিলাম ওদের আমি ডোমেস্টিক দেখতে চাই, যে তারা ডোমেস্টিক স্ট্রাকচারটা কী, তাদের যে টাইপের কোয়ালিটি প্লেয়ার, আমাদের কিন্তু অনেক প্লেয়ার, ওপেনার কিন্তু অনেক, 10জন নাম বলবো, আগেও বলেছি। তো ওই জায়গায় কিন্তু আমরা মানে স্টাবলিশ ওপেনার এখনও পাচ্ছি না। আমরা এখন স্টিল আমরা ওয়ার্ল্ড কাপ 2-3টা ওয়ার্ল্ড কাপেও ওপেনিং নিয়ে স্ট্রাগলিং, উইথ আমাদের টেস্ট সিরিজ, ওয়ান ডে সিরিজ, সব জায়গায় নিয়ে আমরা স্ট্রাগলিং করছি। তো ওই একটা জায়গায় তারা, সত্যি কথা আমি জানি না, আমার একটু জানার দরকার, হয়তো আমি ওয়ার্কআউট করবো যে তাদের স্ট্রাকচারগুলো কেমন। আমাদের নো ডাউট আমরা স্ট্রাকচার ইমপ্রুভ করেছে, কিন্তু যেভাবে কোয়ালিটি স্ট্রাকচার হওয়া দরকার ছিল, কোয়ালিটি পলিসি, আজকে 24 বছর যাবৎ আমরা টেস্ট খেলছি, তো ওই একটা জায়গায় কিন্তু আমরা ওয়ার্ল্ড ক্রিকেটে কমপ্লিট করার জন্য ওটা আমরা সত্যি কথা এটা অপ্রিয় সত্যি করতে পারিনি আমরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমরা আমাদের প্রিমিয়ার লিগও এমন গরমে খেলাই, আমরা বিপিএলকে হায়েস্ট প্রায়োরিটি দিই, কিন্তু বিপিএলও লাস্ট যদি আপনার ফাইনাল ছাড়া যদি দেখেন অত কোয়ালিটি হয় নাই, উইকেট ওয়াইজ বলেন, আউট অফ দ্য ফিল্ড বলেন, পাবলিক বলেন, বা আমাদের প্রিমিয়ার লিগ যে 50 ওভার আমাদের সময় কেমন জমজমাট ছিল, ওইটা থেকে পাবলিক না থাকতে পারে, কিন্তু কোয়ালিটি অফ ম্যাচ, যে কোন ওয়েদারে খেলছেন আপনি, কখন খেলছেন, আপনার শিডিউলটা, আমরা শুধু বিপিএলকে ঠিক রাখি। বাট তারপরও এছাড়াও আমাদের আন্ডার-16, আন্ডার-14, ওই জায়গায় আপনি কতটুকু গুরুত্ব দিচ্ছেন। আমরা কিন্তু হায়েস্ট প্রায়োরিটি দিই বাংলাদেশ টিমকে সবসময়, কেন ওখানে জবাব দিয়ে থাকে, কিন্তু লো লেভেলে কতটুকু জবাব দিই, আই হ্যাভ এ কোশ্চেন মার্ক। আমার কাছে মনে হয় ওই জায়গাটা খুব কম জবাব দিই। ওটা যদি একটা কোয়ালিটি হয়, উইকেট ওয়াইজ, মাঠ ওয়াইজ, বলছি না যে আরও তো অনেক কিছু আছেই, আপনি যদি কোচিং বলতে পারেন, আপনি এখানে তাদের লাঞ্চ বলতে পারেন, এখানে ছোটো ছোটো জিনিস আপনাকে বড় আকার ধারণ করে। কোন উইকেটে তারা 3 ডে ম্যাচ খেলছে, কতটুকু কোয়ালিটি উইকেটে কে দেখবে। এখন যদি আপনার লোককে না, এটা একজন এমন লোক থাকবে রিপোর্ট করবে, যারা আমাদের মতো বা আরও বোর্ডে অনেকজন চাকরি করে কম্পিউটারে, ওদেরকে যদি আপনি ওইভাবে ইনভলভ করেন, না মাঠে, হয়তো মাঠে থাকবে না, রিপোর্ট করবে ওই কোচরা। অনেক কোচরা যারা বাংলাদেশ টিমে হয়তো অল্প খেলেছেন, 2-1টি ম্যাচ খেলেছেন, সিলেক্টর আছেন, তারা আমার কাছে মনে হয় যে একজন স্টাবলিশড, ওকে গিয়ে রিপোর্ট করবে এই মাঠে, এই আম্পায়ারিং, এই কোয়ালিটি। আদারওয়াইজ আপনি উইদিন নাইট আপনি ইমপ্রুভ করবেন, এরকম মানে খুঁড়ায় ইমপ্রুভ করবে না, ওরা দ্রুত পাবে, কারণ ওদের স্ট্রাকচার এমনি স্ট্রং, ওদের প্রচুর মাঠ, ওদের ওয়েদার সব কিছু অনুকূলে। আফগান যদি বাদ দেয়, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, যারাই আছে, হল্যান্ড, ওদের স্ট্রাকচার এত সুন্দর, তো ওরা রেডি টু প্লে। তো ওই একটা জায়গায় আমাদের গরিব দেশ, আমাদের মাঠের স্বল্পতা অনেক সীমাবদ্ধ, কিন্তু আপনাকে ওর মধ্যেই, যেহেতু ক্রিকেট বোর্ড হেলদি ক্রিকেট বোর্ড, ওই জায়গাটাকে আপনাকে রেডি করতে হবে, কোয়ালিটি কোচেস হোক, লোকাল কোচ। আমরা করতে পারি না, হ্যাঁ করেছি, আমরা করার জন্য করেছি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এই কোচের কথাটাই যদি আসি, আপনিও বলছিলেন যে আসলে সুপার 8 পর্যন্ত একটা টার্গেট, মানে এত ছোট যখন টার্গেট কিংবা স্বপ্ন থাকে, ওই কোচ বা ওই কোচিং প্যানেল কত বড় পর্যায়ে নিয়ে যেতে পারবে দলকে আপনার মনে হয়? দেখেন, এটা যে এর আগে কিছু ফ্রন্ট অফ মিডিয়া একটু বেফাস কথা বলাতে আমার মনে হয় ব্যাকফুটে চলে গিয়েছে ম্যানেজমেন্টও, কে আমরা সেফ থাকি, যেটা শান্ত যাওয়ার আগেও বেশি আশা করা যাবে না, কোচও বলেছিলেন ওয়ার্ল্ড কাপ যাওয়ার আগে। তারপর আবার এই যে সেকেন্ড রাউন্ড যাওয়ার পর কোচ একটা মেসেজ দিয়েছেন, আমার মনে হয় হয়তো প্লেয়ারদেরকে চাপ কমার জন্য। বাট আমি মনে করি এই পলিসি না, হ্যাঁ প্লেয়ারদেরকে বলতে পারে ভাই আমরা ভেরি গুড অ্যাচিভমেন্ট, কিন্তু আমরা এই ম্যাচটা টপ খেলতে চাই, আপনি ফ্রন্ট অফ মিডিয়া বলা দরকার নেই, এটা আমার কাছে মনে হয়। তো ওই একটা জিনিস। আর দ্বিতীয় হচ্ছে যেটা আপনি বললেন যে টপ লেভেলে কিন্তু কোচের কাজ কিন্তু টেকনিক্যাল ওয়াইজ বেশি কাজ না, আপনি কোন প্লেয়ারকে কিভাবে ফর্মে আনবেন, বা যে আপনার মেন প্লেয়ার ও রান করতে কীভাবে রান করাবেন, এটাই কিন্তু একটা মেন্টর হিসেবে কাজ করে টপ লেভেলে। অ্যান্ড গ্যারি ক্যাস্টেন বা জাভেদ উমর আফ্রিদি, আমি হেড করছিলাম, সাইদ আফ্রিদি তো 300+ ম্যাচ খেলেছে। গ্যারি ক্রেস্টন, টেন্ডুলকারের কী শেখাবে, ওই জিনিসটা হয় এটা করা যাবে না, এটা করলে মনে হয় ভালো হবে, বা এটা তুমি করতেছো আরও এটা না করে 10 ওভার পরে করো, এটা তো মোটিভেট করা প্লেয়ার, মোটিভেট বা টেকনিক্যাল বা প্ল্যান করা, ম্যাচকে নিয়ে প্ল্যান করা, আমরা এই 6 ওভার এভাবে খেলতে চাই, কেন আমরা এগ্রেসিভ ক্রিকেট খেলতে পারি না, বড় বড় 6 মারতে পারি না, ওভার দ্য টপ মারতে পারি না, তাহলে আমরা 35 বা 40 চাই, লস অফ 1 উইকেট, ছোটো ছোটো প্ল্যানগুলো করবে।